হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা শিখব সরল। সরল হচ্ছে মানে সরলে যা যা শিখবো এই জিনিসগুলো আমাদের আসলে অলরেডি শেখা। বিশেষ করে সরল মানে হচ্ছে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এই জিনিসগুলো করতে হবে একটা নির্দিষ্ট রুলসের মাধ্যমে আর কি। সো আমরা তো অলরেডি যোগ বিয়োগ গুণ ভাগ পারি, তাই না? সো আমরা ওই নির্দিষ্ট রুলসটা আগে শিখে নিই, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে সরল যাবো। নির্দিষ্ট রুলসটা কি বলতো? এখানে রুলসটা শেখার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করলাম। এটা আসলে কাউকে বকা দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আমরা রুলসগুলো যাতে ভালোভাবে শিখতে পারি এই জন্য হচ্ছে এই নিমোনিকটা ইউজ করা, ঠিক আছে? এখানে বদমাস, এখানে বিতে কি বলতো? বিতে হচ্ছে ব্র্যাকেট, বিতে হচ্ছে কি বলতো? ব্র্যাকেট। এখন দেখো সরল অঙ্ক করার ক্ষেত্রে সরল মানে কি বলতো? সরল মানে এখানে দেখো, এখানে যে এক নাম্বারটা দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, এখানে এক নাম্বার দেওয়া আছে, এখানে দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এরকম সবগুলো অঙ্ক যখন একসাথে থাকে তখন এটাকে সরল বলা হয়। আর এটা সলভ করার জন্য আমাদের সবার আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। তারপরে ওথ হচ্ছে কি বলতো? ওথ হচ্ছে অর্ডার, অর্ডার অথবা অফ। আমরা হচ্ছে অফটা ধরে নিব। অফ মানে হচ্ছে এর, এর কাজ থাকলে আমরা হচ্ছে এর কাজটা করব। এর মানে হচ্ছে আবার গুণ, ঠিক আছে? আচ্ছা, অর্ডার হচ্ছে তোমাদের এখন শেখার দরকার নেই। অর্ডার মানে হচ্ছে ধরো কোনো পাওয়ার টাওয়ার থাকলে, স্কোয়ার টেস্কোয়ার থাকলে ওইগুলো আর কি। সো ওতে আমরা ধরে নিতে পারি অফ, তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? অফ মানে হচ্ছে এর মানে গুণ। তারপর হচ্ছে ডিতে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে কি? আমরা তো জানি ডিভিশন মানে হচ্ছে ভাগ। ডিভিশন মানে কি বলতো? ভাগ। ডিভিশন মানে কি বলতো? ভাগ। এমনিতে হচ্ছে কি বলতো? মাল্টিপ্লিকেশন। তারপরে হচ্ছে এতে হচ্ছে অ্যাডিশন, আর এতে হচ্ছে সাবট্রাকশন, ঠিক আছে? এতে হচ্ছে সাবট্রাকশন। তাহলে আমরা হচ্ছে সবার আগে হচ্ছে ব্র্যাকেটের কাজ করব, তারপর অফের কাজ করব, তারপর হচ্ছে ডিভিশনের কাজ করব, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ করব, তারপরে সাবট্রাকশনের কাজ করব। আমি হচ্ছে আরো সহজভাবে তোমাদের হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমি যদি নিচে নিচে লিখি, দেখো এভাবে যদি আমি হিসাব করি তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু অসুবিধা, আরেকটু সুবিধা হবে। সেটা হচ্ছে বিতে আমরা কি করবো বলতো? ব্র্যাকেট, বি আর এ সি কে ই পি, ব্র্যাকেট। এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখলে সরল অঙ্ক আর আমাদের জন্য কঠিন হবে না। প্রথমে আমাদের কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। প্রথম হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর, এর কাজ করতে হবে যদি এর থাকে আর কি। এর মানে হচ্ছে গুণ, এটা আর কি। এটা আমরা শিখবো পরবর্তীতে। দ্বিতীয় হচ্ছে ডিভিশন, এম এতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে অ্যাডিশন, এতে হচ্ছে সাবট্রাকশন। তার মানে হচ্ছে বিতে ব্র্যাকেট মানে হচ্ছে কি বলতো? এরকম ব্র্যাকেট যদি থাকে আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা সবার আগে করব। মানে ব্র্যাকেটে যদি যোগ থাকে বিয়োগ থাকে যাই থাকবে আমরা ওইটা কাজ করব। ওতে হচ্ছে অফ, অফ মানে হচ্ছে এর থাকবে আর কি। আর ডিতে হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, তারপরে যোগ, তারপরে বিয়োগ আর কি। সো এটা হচ্ছে সরল অঙ্ক করার নিয়ম। এখন হচ্ছে আমরা একটা দুটা করে হচ্ছে দেখি আর কি। আমি হচ্ছে এখানে 2 নাম্বারটা হচ্ছে দেখি। 2 নাম্বার হচ্ছে কি দেওয়া বলতো? 96 মাইনাস 36 প্লাস 18। দেখো বদমাসের নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের প্রথমে ব্র্যাকেটে করার কথা ছিল, এখন এখানে তো ব্র্যাকেট নাই, তাই না? অফ আছে মানে এর নাই, তারপর ডিভিশন মানে হচ্ছে ভাগ নেই, মাল্টিপ্লিকেশন মানে গুণ নেই, এখানে আছে সাবট্রাকশন আর এডিশন। সাবট্রাকশন আর এডিশনের ভিতরে আমরা সবার আগে সাবট্রাকশনের কাজ করব। 6 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে বলো তো? 0। আর 3 থেকে 9 থেকে 3 বিয়োগ দিলে 6 প্লাস 18, 78, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এই 2 নাম্বারটা সলভ। সো এখানে হচ্ছে সবগুলো জিনিস অনেক ইজি, তোমরা হচ্ছে যদি একটু ট্রাই করো তাহলে পারবা। এখানে হচ্ছে 3 নাম্বারটা খেয়াল করো, 4 গুণ 5 যোগ
ছয়। এখানে দেখো প্রথমে আমরা হচ্ছে হিসাব যদি করি বদমাসের ব্র্যাকেট ব্র্যাকেট নেই, তারপর হচ্ছে অফ মানে এর কাজ নেই, ডিভিশন মানে হচ্ছে ভাগের কাজ নেই, মাল্টিপ্লিকেশনের কাজ আছে। তার মানে আমাদের প্রথমে কাজ করতে হবে এই মাল্টিপ্লিকেশনের কাজ, মানে হচ্ছে এটার কাজ। তাহলে 4 কাজা কত বলো তো 20। তারপরে মাল্টিপ্লিকেশনের পরে হচ্ছে আমাদের থাকি শুধু যোগের কাজ, তারপরে হচ্ছে মানে অ্যাডিশনের কাজ, তারপরে হচ্ছে আমরা শুধু যোগ করে ফেলবো। সো আমাদের ওই নিয়মে আমরা জিনিসগুলো করে ফেলবো, ঠিক আছে। আমরা হচ্ছে এইটা করে এটা 3 নাম্বারটা তো বলে দিলাম। 4 নাম্বারটা খেয়াল করো। 4 নাম্বারটা হচ্ছে ডিভিশনের কাজ আছে, তারপর হচ্ছে সাবট্রাকশনের কাজ আছে। তাহলে ডিভিশন আর সাবট্রাকশনের ভিতরে কোনটার কাজ আগে করতে হবে বলো তো? ডিভিশনের কাজটা আগে করতে হবে, তারপর হচ্ছে আমরা সাবট্রাকশনের কাজ করব। তো এইটাও পারবা। 5 নাম্বারটা দেখো, এখানে অ্যাডিশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ আছে। তো অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি যোগ আর হচ্ছে গুণের কাজের ক্ষেত্রে আমরা কোন কাজটা আগে করব বলো তো? আমরা হচ্ছে অবশ্যই হচ্ছে গুণের কাজটা আগে করব। সো বিষয়টা হচ্ছে আমরা এইভাবে যদি অঙ্কগুলো করে ফেলি তাহলে কিন্তু আমাদের জিনিসটা হয়ে যায়। আমি হচ্ছে তোমাদের 8 নাম্বারটা করে দেখাচ্ছি। দেখো আমি হচ্ছে বদমাসের রুলসটা এখানে আবার লিখে দিই। বিতে হচ্ছে ব্র্যাকেট, হচ্ছে এর, টিতে হচ্ছে ডিভিশন, এমএতে হচ্ছে মাল্টিপ্লিকেশন, এতে হচ্ছে অ্যাডিশন, এতে সাবট্রাকশন। দেখো এখন এখানে আছে প্রথমে আমাদের ব্র্যাকেটের কাজ আছে। তো ব্র্যাকেটের ভিতরে যাই থাকুক, যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক, ভাগ থাকুক, আমরা হচ্ছে ব্র্যাকেটের কাজটা আগে করব সবার আগে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা ব্র্যাকেটের এখানে ব্র্যাকেটের কাজ আছে 50 আর 30 কত বলো তো? 80 ভাগ 10। তারপর হচ্ছে আমরা 80 ভাগ 10 কত হয় বলো তো? 8। অ্যানসার হয়ে গেছে। আচ্ছা এটা তো হয়ে গেল। আমি হচ্ছে একটু এই জিনিসগুলো তোমরা হচ্ছে এই নিয়মে করবা। যদি হচ্ছে ধরো ব্র্যাকেটের কাজ থাকে, যদি এটা না থাকে এটা করবে, এটা না থাকলে এটা করবে, মানে হচ্ছে এই সিরিয়ালে করতে হবে তোমাদের আর কি। আমি হচ্ছে একটু শেষের দিকগুলো তোমাদের করে দিচ্ছি। 17, 18, 19, 20 এই তিনটা করে দিচ্ছি, ঠিক আছে। 17 নম্বরটা করার দরকার নাই, 19 আর 20টা করে দিচ্ছি তোমাদের, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 19 নম্বর হচ্ছে কি আছে বলো তো? 19 নম্বরে আছে হচ্ছে 12 গুণ 3 যোগ 6 ভাগ 3। দেখো তাহলে 19 নম্বরে হচ্ছে 12 গুণ 3 যোগ 6 ভাগ 3। সো আমরা হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ আছে, অ্যাডিশন আছে আর হচ্ছে ডিভিশন আছে। সো এই ক্ষেত্রে ডিভিশন মানে হচ্ছে কি বলতো? আমরা হচ্ছে সবার আগে ডিভিশনের কাজ করতে হবে। সবার আগে যেহেতু হচ্ছে এখানে ব্র্যাকেট আর হচ্ছে এর নাই, আমরা সবার আগে ডিভিশনের কাজ করব। তার মানে হচ্ছে বাকি জিনিসগুলো হচ্ছে আমরা গুণ 3 যোগ, তাহলে ডিভিশনের কাজ করলে 6 ভাগ 3 কত হয় বলো তো? 2 হয়। 6 ভাগ 3 কত? 2 হয় आंसर। এখন দেখো এখানে আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন আর হচ্ছে অ্যাডিশন। তো মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশনের ভিতরে আমাদের মাল্টিপ্লিকেশনের কাজটা আগে করতে হবে। তাহলে 3 বার কত বলো তো? 36 যোগ 2। 3 বার 36 যোগ 2, তারপর হচ্ছে 36 যোগ 2 কত হয় বলো তো? 38। অ্যানসার হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের সবার আগে কি করতে হবে? এখানে ডিভিশনের কাজ করতে হবে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশনের কাজ করতে হবে, তারপর হচ্ছে অ্যাডিশনের কাজ করতে হবে। জাস্ট নিয়মটা ফলো করলে হবে। আর তোমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ জিনিসগুলো তো পারবে, তাই না? আমি হচ্ছে শেষেটা করে দিচ্ছি তোমাদের। বিশ নম্বরটা খেয়াল করো। 5 গুণ 4 যোগ 3 গুণ, তাহলে এখানে আমাদের হচ্ছে ব্র্যাকেট আছে। তো সবার আগে আমাদের ব্র্যাকেটের কাজ করে ফেলতে হবে। 4 5 কত বলো তো? 20 যোগ 3 দুগুণ 6। 20 আর 6 কত বলো তো? 26। জিনিসগুলো অনেক ইজি, তাই না? অনেক ইজি, মানে কঠিন না, জাস্ট মাথা ঠান্ডা রাখতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আরো বড় বড় সংখ্যা থাকতে পারে তোমাদের। আর হচ্ছে আমি যদি একটু এভাবে দেই আর যদি এরকম থাকে সেক্ষেত্রে তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। ধরো হচ্ছে আমি একটা অঙ্ক দিলাম, ধরো হচ্ছে 10 ভাগ 2
গুণ 4 ভাগ 2 যোগ 3 মাইনাস 1 3 মাইনাস 10 ভাগ 5। দেখো এখানে কত বড় একটা সংখ্যা দিলাম, এখানে কত বড় একটা সংখ্যা দিলাম, একটু খেয়াল করো। হ্যাঁ, বাট কথা হচ্ছে আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই, ঠিক আছে? আমরা হচ্ছে জাস্ট নিয়ম অনুযায়ী করে ফেলবো। দেখো এখানে আমাদের হচ্ছে প্রথমে দেখবো আমরা ব্র্যাকেট আছে কিনা, তার মানে আমাদের ব্র্যাকেট আছে, তার মানে আমরা ব্র্যাকেটের কাজটা সবার আগে করে ফেলবো। দেখো ব্র্যাকেটের কাজটা যদি সবার আগে করে ফেলি, তার মানে 2 গুণ, তাহলে 4 ভাগ 2 কত হয় বলো তো? 2 হয়, যোগ 3 মাইনাস 10 ভাগ 5। তারপরে হচ্ছে ব্র্যাকেটের পর হচ্ছে আমরা অফের কাজ করব। এখন এখানে তো অফের কাজ নেই, তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে এখন ডিভিশনের কাজ করব। ডিভিশন মানে ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ আছে দুইটা, বলো তো 10 ভাগ 2 কত বলো তো? 5 গুণ 2 যোগ 3 মাইনাস 10 ভাগ 5 2। তারপরে হচ্ছে আমরা করব কিসের কাজ বলো তো? গুণের কাজ করব। 5 দুগুণে কত বলো তো? 10 যোগ 3 মাইনাস 2। তারপর হচ্ছে আমরা বিয়োগের কাজ করব। 10 যোগ 1, তারপর হচ্ছে আমরা যোগের কাজ করব। आंसर হচ্ছে 11। দেখো এখানে আমি কত বড় একটা ম্যাথ করে ফেলছি, কিন্তু নরমালি যোগ বিয়োগ গুণ ভাগই করছি। জাস্ট হচ্ছে আমরা নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ করছি, তারপরে হচ্ছে এর যদি থাকে এর কাজ করব, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবট্রাকশন, এই নিয়ম অনুযায়ী জিনিসগুলো করতে হবে আর কি। সো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকবে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এখান থেকে হচ্ছে 1 থেকে একদম 20 পর্যন্ত সবগুলো ম্যাথ করে ফেলা। 1 থেকে 20 পর্যন্ত সবগুলো ম্যাথ করে ফেলা। এটা হচ্ছে করতে তোমাদের হাইয়েস্ট 5 মিনিট টাইম লাগার কথা, 5 মিনিট এর বেশি তো লাগার কথা না, কারণ এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা জাস্ট নিয়ম অনুযায়ী করে ফেলবো। এরপরে হচ্ছে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল সেন্টেন্স আছে, মানে গাণিতিক বাক্য আছে। এই গাণিতিক বাক্যগুলো হচ্ছে আমাদের এই ধরনের অঙ্কগুলো হচ্ছে পরীক্ষা অনেক সময় আসে, ঠিক আছে? দেখো এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে অজানা সংখ্যাটি বা অজানা রাশিটি আমরা হচ্ছে ধরে নিব। অজানা রাশিটি আমরা ক বা হচ্ছে x ধরে নিব। দেখো একটি সংখ্যার সাথে 5 যোগ করলে 12 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যার সাথে 5 যোগ করলে 12 হয়, সংখ্যাটি কত? ধরো হচ্ছে একটি সংখ্যা, এক নম্বরটা আমি করে দিচ্ছি, এভাবে আমরা লিখে নেব। ধরি সংখ্যাটি ক, তাহলে আমরা সংখ্যাটি কি ধরে নিয়েছি বলো তো? সংখ্যাটি কত আমরা তো জানি না, তার মানে এই সংখ্যাটির সাথে এই ক সংখ্যাটির সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হয় বলো তো? 12 হয়। যোগ করলে 12 হয়, তার মানে আমাদের ক সমান কত? সো এখানে হচ্ছে আমরা ক সমান বের করব, বা ক সমান আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সমান চিহ্নের ক্ষেত্রে যদি আমরা সংখ্যা এক্সচেঞ্জ করি তাহলে হচ্ছে সংখ্যাটা উল্টে যাবে, ঠিক আছে? উল্টে যাবে মানে কি? যদি সংখ্যাটা যোগ থাকে তাহলে ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, যদি সংখ্যাটা গুণ থাকে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, যদি ভাগ থাকে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে। মানে যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, আর ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তো এখানে দেখো এই 5টা হচ্ছে এই পাশে যোগ আকারে আছে, তার মানে 5টা আমরা ওই পাশে নিয়ে যাব বিয়োগ আকারে, -5। বা ক সমান কত বলো তো? 12 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে বলো তো? 5 6 7 8 9 10 11 12 7। তাহলে সংখ্যাটি কত বলো তো? সংখ্যাটি হচ্ছে 7। সুতরাং সংখ্যাটি 7, মানে এই 7 এর সাথে যদি আমরা এই 7 এর সাথে 5 যোগ করলে 12 হয়, ঠিক আছে? তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাচ্ছি। তাহলে এটা এভাবে করব, আমরা সংখ্যাটি ধরে নিব। এরপর হচ্ছে আমি হচ্ছে 2 নম্বরটা করে দিচ্ছি। 2 নম্বরটার ক্ষেত্রে ধরো একটি সংখ্যার সাথে 7 বিয়োগ করলে সংখ্যাটি 9 হয়, সংখ্যাটি কত? ধরো সংখ্যাটি ক, আর হচ্ছে ক এর সাথে কত বিয়োগ করলে 9 হয়? 7 বিয়োগ করলে 9 হয়। তাহলে সংখ্যাটি কত? বা ক সমান এই 7টা হচ্ছে -7 আছে, তার মানে ওই পাশে গিয়ে +7 হয়ে যাবে, 9 + 7। বা ক
সমান সমান 9 এর সাথে কত বলো তো? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16, তার মানে সংখ্যাটি 16। সো আমরা এই অঙ্কগুলো এইভাবে করে নিব, ঠিক আছে? এই অঙ্কগুলো এইভাবে করে নিব। আচ্ছা, এর ভিতরে হচ্ছে কোনটা কোনটা করবা? আচ্ছা, 3 নাম্বারটা দেখো, একটি সংখ্যার 3 গুণ 15 সংখ্যাটি কত? সেম ভাবে আমরা ধরে নিব সংখ্যাটি সমান সমান কত বলতো? ক। তাহলে ক গুণ 15 মানে সংখ্যাটি ধরো সংখ্যাটি হচ্ছে ক, এই সংখ্যাটির 3 গুণ মানে ক গুণ 3 সমান সমান কত বলতো? 15। তাহলে সংখ্যাটি কত? বা ক সমান সমান কত বলতো? 15 ভাগ 3, বা হয়তো তুমি যদি চাও এমনি তো দিতে পারো, 15 ভাগ 3 এভাবে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ভাগের ক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের একটু বলে দিই। আচ্ছা, এটা করে ফেলি। তাহলে আমি যেটা বললাম যে গুণ থাকলে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, বা এখানে যদি ভাগ থাকতো ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। সেই জিনিসটা মাথায় রাখবা। সমান চিহ্নের আগে যেটা থাকুক অপর পাশে গেলে এটা চেঞ্জ হয়ে যায় আর কি। গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। আচ্ছা, তাহলে 15 ভাগ 3 সমান সমান 5। সুতরাং বা ক সমান সমান 5, সুতরাং ক সমান সমান 5 মানে সংখ্যাটি হচ্ছে 5, উত্তর সংখ্যাটি 5। আচ্ছা, এটা তো গেল। আমি আরেকটা জিনিস তোমাদের একটু শিখিয়ে দেই, সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে হচ্ছে অনেকভাবে ভাগ বোঝায়। দেখো, যেমন হচ্ছে 15 ভাগ 3 সমান সমান কত বলতো? 5, 3 5 15। ভাগটা কিন্তু এভাবে দেওয়া যায়, 15 ভাগ 3, এটা হচ্ছে 15 ভাগ 3 সমান সমান অ্যানসার হবে 5, অথবা 15 ভাগ 3 সমান সমান অ্যানসার আসবে 5, অথবা হচ্ছে আমরা এভাবে লিখি, তাহলে ভাগ অঙ্কগুলো আমরা হচ্ছে অনেকভাবে লিখতে পারি। যে মানে হচ্ছে দেখো, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, ঠিক আছে? এটা তোমাদের জানানোর জন্য, সবগুলো কিন্তু আমাদের ভাগই করতে হবে। আচ্ছা, এটা তো গেল। আচ্ছা, একটি সংখ্যার অর্ধেক 8 সংখ্যাটি কত? একটি সংখ্যার অর্ধেক মানে হচ্ছে কি বলতো? ভাগ 2। একটা জিনিসকে অর্ধেক মানে কি? 2 ভাগ করা। অর্ধেক মানে কি বলতো? 2 ভাগ করা। একটা জিনিসকে অর্ধেক মানে কি? ধরো একটা আপেল, এটাকে অর্ধেক করা মানে হচ্ছে আমরা 2 ভাগ করলাম, তার মানে ভাগ 2 হবে আর কি। তাহলে একটি সংখ্যার অর্ধেক 8 সংখ্যাটি কত? তাহলে আমরা ধরি সংখ্যাটি ক, সুতরাং ক ভাগ 2, তাহলে সংখ্যাটির অর্ধেক হচ্ছে সমান সমান 8। তাহলে সংখ্যাটি কত? তার মানে হচ্ছে এই ক এর অর্ধেক হচ্ছে 8। ক এর অর্ধেক হচ্ছে মানে অর্ধেক মানে কি বলতো? অর্ধেক মানে কিন্তু ভাগ 2, অর্ধেক মানে ভাগ 2। তাহলে ক ভাগ 2 সমান সমান 8। সুতরাং ক সমান সমান 8 গুণ 2। দেখো ভাগ আছে, এই জন্য ওই পাশে গিয়ে গুণ হয়ে গেছে আর কি। সুতরাং এখানে বা হবে, সুতরাং ক সমান সমান 8 গুণ 16, উত্তর সংখ্যাটি 16। এভাবে লিখতে পারবো, সংখ্যাটি 16। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমাদের একটু বলে দেই। তোমাদের এখন হয়তো আমি অনেকগুলো জিনিসে তোমাদের মার্ক দিয়ে দিই, যেমন হচ্ছে ম্যাথের ক্ষেত্রে ছোটখাটো ভুল হলে, তারপর হচ্ছে বাংলার ক্ষেত্রে তোমরা দেখা গেছে যে হরফ দাও না, তারপরে হচ্ছে দাড়ি কমা। কিন্তু হচ্ছে আমাদের যে আগস্ট থেকে যে মডেল টেস্ট গুলো হবে, এই মডেল টেস্ট গুলোতে হচ্ছে তোমাদের জাস্ট দাড়ি কমা ছোটখাটো মানে ছোট একটা ভুলের জন্য তোমাদের একদম 0 দিয়ে দেওয়া হবে, একদম ছোট একটা ভুলের কারণে, ঠিক আছে? এই জিনিসটা তোমরা মাথায় রাখবে আর কি। সেক্ষেত্রে তো তোমাদের কোনো পার্সিয়াল মার্ক দিয়ে দেওয়া হবে না। এটা করি, একটি সংখ্যার 1/3, একটি সংখ্যার 1/3 6 সংখ্যাটি কত? এটা হচ্ছে তোমাদের করে দিই। তাহলে যদি করে দিই, এটা হচ্ছে কি হয় বলতো? ধরি হচ্ছে সংখ্যাটি কত বলতো? ধরি, আচ্ছা কত নম্বর এটা? 6। সংখ্যাটি ক, তাহলে ক এর একটি সংখ্যার 1/3, ক এর, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে গুণ। ক এর 1/3 মানে কি বলতো? ক এর 1/3 সমান সমান কত বলতো? 6। আর এই এর মানে কি বলতো? এর মানে হচ্ছে গুণ, বা ক গুণ
6 বা ক সমান সমান হচ্ছে, দেখো এইটা হচ্ছে নিচে আছে, ওই পাশে গিয়ে উপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে, 6 গুণ 3, সুতরাং ক সমান সমান 3 7 18। তাহলে অ্যান্সার হচ্ছে 18। এখানে হচ্ছে তোমাদের এই বিষয়টাতে হচ্ছে একটু কনফিউশন আছে, এই যে এইখানে হচ্ছে এই 3টা ওই পাশে গিয়ে 6 হচ্ছে কিভাবে, জিনিসটা আমি ক্লিয়ার করে দিই। দেখো আমাদের হচ্ছে যেমন হচ্ছে, দেখো 6 5 সমান সমান 1 3। দেখো আমি যদি হচ্ছে এই ছয়টাকে যদি ওই পাশে নিতে চাই, হ্যাঁ এই ছয়টাকে যদি ওই পাশে নিতে চাই, তাহলে এই ছয়টা হচ্ছে এই গুণ এই উপরের সংখ্যাটা এখানে হবে, বুঝতে পারছো? গুণ হচ্ছে কি হবে বলতো, গুণ 6 হবে। আর যদি হচ্ছে 5টাকে এই পাশে নিতে চাই, তাহলে 5টা হচ্ছে এখানে হচ্ছে গুণ 5 হবে, বুঝতে পারছো? 5টাকে যদি এই পাশে আনতে চাই তাহলে গুণ 5 হবে। মানে এই জিনিসগুলো হচ্ছে তোমাদের আসলে এখন অতটা দরকার নেই, যেহেতু তোমরা ছোট আছো, বড় ক্লাস উঠলে আস্তে আস্তে শিখবে আর কি। সো ভাগ থাকলে মানে হচ্ছে নিচের সংখ্যাটা হচ্ছে আমরা সমান সমানের উপরে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে আর কি, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট মাথায় রাখা আপাতত আর কি। একটি সংখ্যার সাথে 12 বিয়োগ করলে 5 এর সংখ্যাটি কত, এটা পারবা। একটি সংখ্যার 5 গুণ 45 সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি হচ্ছে ধরে নিবা ক গুণ 5 সমান সমান 45। তারপরে হচ্ছে আমরা নরমালি করে নিবা একটি সংখ্যার দ্বিগুণ 30 সংখ্যাটি কত। দ্বিগুণ মানে কি বলতো, ক ক গুণ 2 মানে দ্বিগুণ হচ্ছে সমান সমান 30, সংখ্যাটি কত বলতো, বা ক সমান সমান 30 ভাগ 2, 15, সংখ্যাটি 15। তাহলে এটা পারবা। একটি সংখ্যার 7 গুণ, ক গুণ 7 সমান সমান 49, এটা পারবা। একটি 6 গুণ একটি সংখ্যার অর্ধেক, অর্ধেকটা একটি সংখ্যার 1/4 9, সংখ্যাটি কত, 1/4 9, এটা করে দিই। ধরে সংখ্যাটি ক, তাহলে এই ক এর 1/4 সমান সমান কত বলতো, 9, সুতরাং সংখ্যাটি কত, বা ক এর মানে কি বলতো, এর মানে হচ্ছে গুণ, এর মানে আমরা গুণ দিয়ে দিব, ঠিক আছে, বা ক সমান সমান এখানে নিচে আছে, ওই পাশে গিয়ে এই 4টা হচ্ছে 9 এর সাথে গুণ হয়ে যাবে, 9 গুণ 4, তার 4 9 36, সুতরাং ক সমান সমান 36। উত্তর সংখ্যাটি 36। শেষ। সো এটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করা আর কি। তো এই জিনিসগুলো আমাদের এভাবে করতে হবে। তারপরটা হচ্ছে তোমরা একটি সংখ্যার সাথে 15 যোগ করলে 32 হয়, সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি বলবো যে ক প্লাস 15 ইকুয়াল 32। তারপর হচ্ছে আমরা সমাধান করে নিব আর কি। এটা পারবা, এটা পারবা। আচ্ছা 9 19 আর 20 নাম্বারটা হচ্ছে আমি দেখি। একটি সংখ্যার 3 গুণের সাথে 5 যোগ করলে 20 হয়, সংখ্যাটি কত, তাহলে সংখ্যাটি ধরি হচ্ছে আমরা ক, তাহলে ক গুণ এই একটি সংখ্যার 3 গুণের সাথে, তার মানে ক গুণ 3 গুণের সাথে যোগ 5 যোগ করলে কত হয় বলতো, 20 হয়, সংখ্যাটি কত, বা ক গুণ 3। দেখো আমরা হচ্ছে 5টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 5টা কি হয়ে যাবে বলতো, বিয়োগ হয়ে যাবে, 5 বা ক গুণ 3, 5 20 থেকে 5 গেলে 15, বা ক এই গুণটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 15 ভাগ 3, বা ক সমান সমান হচ্ছে 5, সুতরাং ক সমান সমান 5, মানে হচ্ছে উত্তর ক সমান সমান 5। জিনিসগুলো এভাবে আর কি। এটা হচ্ছে গাণিতিক বাক্যের মাধ্যমে হচ্ছে আমরা সমাধান করার। একটি সংখ্যার 4 গুণ থেকে 20 বিয়োগ করলে 36 হয়, 26 হয়, সংখ্যাটি কত।
এই 19 নাম্বারে যেভাবে বলছে সংখ্যাটি 4 গুণ থেকে, মানে ক গুণ 4 বিয়োগ 10 ইকুয়াল 26, সংখ্যাটি কত বের করো। সেম নিয়ম হচ্ছে এটা করবা, এইটা করবা, এইটা করবা, এইটা করবা, এর থেকে 4 বিয়োগ করলে 5 এর সংখ্যাটি কত। আচ্ছা এই 24 নাম্বারটা একটু করে দিই আমি। ধরি সংখ্যাটি কত বলো তো, ধরি সংখ্যাটি হচ্ছে একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে 5 হয়। ধরি সংখ্যাটি হচ্ছে ক, তার মানে হচ্ছে ক এর 1/3 থেকে হচ্ছে 4 বিয়োগ করলে, মাইনাস 4 বিয়োগ করলে অ্যান্সার হয় কত বলো তো, 5। তাহলে সংখ্যাটি কত, তাহলে হচ্ছে আমরা বা এই ক গুণ, এর মানে গুণ দিয়ে দিতে পারি, ঠিক আছে, আর হচ্ছে 5 প্লাস 4, এই মাইনাসটার পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, বা ক গুণ 5 4 4 কত বলো তো 9, বা ক সমান সমান এই তিনটে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তিনটা এই পাশে গিয়ে ভাগ হবে, সরি ভাগ হবে না, তিনটে এই পাশে গিয়ে গুণ হবে, তিনটে হচ্ছে এই পাশে গিয়ে গুণ হয়ে যাবে আর কি, 9 গুণ 3, কারণ এই পাশে কিন্তু তিনটা ভাগ অবস্থায় আছে, এটা আমি হচ্ছে একটু আগে তোমাদের শিখাইছিলাম যে এটা মানে হচ্ছে ভাগ, তাহলে ভাগ থাকলে ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে আর কি, তাহলে 3 9 27, সুতরাং ক সমান সমান 27, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে এভাবে করে নিবা। তারপর একটি সংখ্যার সাথে তার দ্বিগুণ যোগ করলে 30 হয়, সংখ্যাটি কত। দেখো এটা একটু ইন্টারেস্টিং। একটি সংখ্যার সাথে তার দ্বিগুণ যোগ করলে 30 হয়, সংখ্যাটি কত। দেখো সংখ্যাটি ধরে নিলাম ক, তাহলে এই সংখ্যার সাথে তার দ্বিগুণ যোগ করলে গুণ 2 গুণ ক, ঠিক আছে, দ্বিগুণ যোগ করলে 30 হয়, তাহলে একটি সংখ্যার সাথে তার 2 গুণ যোগ করলে 30 হয়, বা ক যোগ 2 ক সমান সমান 30, তাহলে এখানে আছে 2টা ক, এখানে হচ্ছে একটা ক, টোটাল হচ্ছে 3টা ক, 3 ক সমান সমান 30, বা ক সমান সমান 30 ভাগ 3, আমরা ভাগটা ওইভাবে দিতে পারি, आंसर 10, সুতরাং ক সমান সমান 10, ঠিক আছে। সো অঙ্কগুলো হচ্ছে তোমরা এভাবে করে নেবা। একটি সংখ্যার 3 গুণ সংখ্যাটির মধ্যে পার্থক্য হলো 24, সংখ্যাটি কত, আমি হচ্ছে 28 নাম্বারটা করে দিচ্ছি। একটি সংখ্যার 3 গুণ ও সংখ্যাটির মধ্যে পার্থক্য, তাহলে সংখ্যাটির ভিতর সংখ্যাটির 3 গুণ হচ্ছে 3 গুণ ধরো ক, সংখ্যাটি ধরে নিলাম ক, সংখ্যাটির 3 গুণ ও সংখ্যাটির মধ্যে পার্থক্য হচ্ছে 24, তার মানে হচ্ছে কথা হচ্ছিল একটা সংখ্যার 3 গুণ, ধরো সংখ্যাটি তো আমরা জানি না, ওই সংখ্যাটার 3 গুণ আর ওই সংখ্যাটার পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, মানে ওই সংখ্যাটা আর সংখ্যাটার 3 গুণের পার্থক্য হচ্ছে 24, তাহলে সংখ্যাটি কত, বা 3 ক মাইনাস ক সমান সমান 24, বা 3 ক থেকে একটা ক বিয়োগ দিলে 2টা ক থাকে, 2 ক সমান সমান 24, বা ক সমান সমান 24 ভাগ 2, এই ভাগ নিচে নিচে দিতে পারো 12, সুতরাং ক সমান সমান 12, তাহলে সংখ্যাটি ছিল 12, মানে 12 3 গুণ, 12 3 গুণ হচ্ছে কত বলো তো, 3 12 36 থেকে 12 বিয়োগ দিলে आंसर কত থাকে বলো তো, 24 থাকে, বিষয়টা এভাবে।
সো এগুলো তো গেল। পরে আর কি আছে দেখি। এই আচ্ছা, তোমরা হচ্ছে এই অঙ্কগুলো সবগুলো হচ্ছে করে ফেলো। আমি এখানে অনেকগুলো করে দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা করে ফেলবা। দেখো 3 নম্বরে মা, এটা হচ্ছে রিয়েল ম্যাথমেটিক্যাল সেন্টেন্স, মানে হচ্ছে রিয়েল লাইফে হচ্ছে আমরা কিভাবে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স ব্যবহার করে অঙ্কগুলো করব। মা 50 টাকা দিল, বাবা 30 টাকা দিল, আমি 25 টাকা খরচ করলাম, এখন আমার কাছে কত টাকা আছে। তো এইভাবে এগুলো করবা। মা যেহেতু 50 টাকা দিল, তারপর হচ্ছে বাবা দিল 30 টাকা, এই দুটা থেকে কত টাকা খরচ করলাম, 25 টাকা খরচ করলাম, এখন আমার কাছে কত টাকা। এখন হচ্ছে আমরা যেভাবে সরল করছি এভাবে সমাধান করলে অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তো 1 নম্বরটা গেল। 2 নম্বরটা দেখো, রাহাত 45টি চকলেট কিনলো, তার মানে রাহাত কতটি চকলেট কিনলো, 45টি চকলেট কিনলো। 15টি নিজে খেলো, নিজে খেলো মানে হচ্ছে বাদ হয়ে যাবে, 15টি মাইনাস 15, বাকিগুলো 5 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিল, ভাগ 5, প্রত্যেক কতটি করে ফেলো। তার মানে হচ্ছে এটা হচ্ছে 15, 30 ভাগ 5 সমান 6। সো এই অঙ্কগুলো হচ্ছে এভাবে ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে তোমাদের করতে বলা হয়েছে। তোমরা চাইলে হচ্ছে এরকম অঙ্ক যদি আসে, ঠিক আছে, এই 2 নাম্বারটার মতো যদি অঙ্ক আসে, তোমরা হচ্ছে এভাবে করতে পারো সংক্ষেপে, অথবা চাইলে আলাদা আলাদা ভাবে করে নিতে পারো। যেমন 45 চকলেট থেকে 15টা বিয়োগ দিবা, তারপর হচ্ছে যত অ্যানসার থাকে ওইটা থেকে আবার 5 দিয়ে ভাগ দিবা, যদি পরীক্ষা আসে। কিন্তু এভাবে করলে তোমাদের জন্য জিনিসটা অনেক ইজি হয় আর কি, ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে। 10টি খাতা কিনতে 2000 টাকা লাগলে 5টি খাতার দাম কত? 10টি খাতা কিনতে 200 টাকা লাগলে 5টি খাতার দাম কত? 3 নম্বরটা যদি আমি করে দেই, দেখো 10টি খাতার দাম হচ্ছে 200 টাকা, তার মানে 200 ভাগ 10, তার মানে একটি খাতার দাম বের হয়েছে, একটি খাতার দাম হচ্ছে যত টাকা হয়েছে তার 5 গুণ হচ্ছে 5টি খাতার দাম, তার মানে হচ্ছে 200 ভাগ 10 কত বলতো, 20 গুণ 5, 5 গুণ 10, 100 টাকা। অ্যানসারে হচ্ছে কি দেওয়া আছে, হ্যাঁ 100 টাকা। আচ্ছা, এখানে অ্যানসারে এই জিনিসটা একটু ভুল আছে, এটা কেটে দিও। সো এটা হচ্ছে তুমি এইভাবে করতে পারো, অথবা তুমি চাইলে ঐকিক নিয়ম করতে পারো। ঐকিক নিয়ম তো আমাদের আছে, ঐকিক নিয়মে যেভাবে করব দেখো। 3 নাম্বারটা আমি ঐকিক নিয়মটা এখানে একটু শিখে দিই। তাইলে ঐকিক নিয়ম করতে পারো, 10টি খাতা কিনতে 200 টাকা লাগে, 5টি খাতার দাম কত, আমাদের খাতার দাম চাওয়া হয়েছে আর কি। তার মানে হচ্ছে আমরা লিখব 10টি খাতার দাম 200 টাকা, সুতরাং একটি খাতার দাম। আচ্ছা, একটি খাতার দাম কম না বেশি বলো তো? একটি খাতার দাম, 10টি খাতার দাম যদি হচ্ছে 200 টাকা হয়, তাহলে একটি খাতার দাম কম হবে, কম হলে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে, কম হলে ভাগ হবে। সুতরাং 5টি খাতার দাম 10, 200 গুণ 5। এখন হচ্ছে আমরা এই 10 হচ্ছে 200 এর ভিতরে কবার যায় বলো তো? 10 হচ্ছে 200 এর ভিতরে 20 বার যায়, 100 টাকা। উত্তর 100 টাকা। এটাকে বলা হয় ঐকিক নিয়মে, ঠিক আছে। ঐকিক নিয়ম আমাদের এই সিলেবাস আছে, তো তোমরা চাইলে এই অঙ্কগুলো ঐকিক নিয়মে করতে পারো। 3টি বইয়ের দাম 60 টাকা, তাহলে একটি বইয়ের দাম কত? 3টি বই, এটাও এভাবে করবা। লিখবা যে 3টি বইয়ের দাম 60 টাকা, সুতরাং একটা বইয়ের দাম হচ্ছে কম হলে ভাগ করে দিবা, তাহলে একটা বইয়ের দাম কম হবে, তাহলে 60 ভাগ 3। রিনার কাছে 80 টাকা ছিল, সে 30 টাকা খরচ করলো, 25 টাকা আবার পেল, এখন তার কাছে কত টাকা আছে? তার মানে 80 টাকা ছিল, সে হচ্ছে 30 টাকা খরচ করছে, আবার তার কাছে 25 টাকা আসছে, বা সে 25 টাকা পেল। সো এই ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে প্রথমে বিয়োগ করে তারপরে যোগ করে দিবা। একটি বাক্সে 5টি কলা আছে, এরকম 8টি বাক্সে মোট কত কলা থাকবে? একটি বাক্সে আছে 5টি কলা, সুতরাং 8টি বাক্সে আছে, বেশি কলা থাকবে, বেশি কলা থাকলে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এইটা তোমরা চাইলে ঐকিক নিয়মে করে নিতে পারো। তারপর হচ্ছে আমি 100 টাকা পেলাম, 40 টাকা খরচ করলাম, আবার 25 টাকা পেলাম, কত টাকা রইল? তাহলে কত পেলাম বলো তো? 100 টাকা পেলাম, তারপরে 40 টাকা খরচ করলাম, মানে বিয়োগ হবে, আবার 25 টাকা পেলাম। এভাবে করবা।
একজন ছেলে, তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা হচ্ছে ইজিলি করে নিতে পারবা, যেগুলো হচ্ছে ঐকিক নিয়মে পারবা ঐকিক নিয়মে করবা, নরমালি ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে যদি চাও সেভাবে করতে পারবা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আর কোনটা, দুইটি বল 30 টাকা হলে চারটি বলের দাম কত? 10 নম্বরটা আমি যদি একটু করে দেই দেখি। দুইটি বল 30 টাকা, সুতরাং একটি বল কত? একটি বলের দাম হতে কম হবে, এজন্য ভাগ হবে, সুতরাং চারটি বল গুণ, যদি কম হয় সেক্ষেত্রে হচ্ছে ভাগ হবে, আর বেশি হলে গুণ হবে, আর গুণটা উপরে হবে, তাহলে 2 গুণ 60 টাকা, তাহলে চারটি বলের দাম 60 টাকা। সো এই অঙ্কগুলো হচ্ছে এভাবে করে নিবা, সবগুলো অঙ্ক হচ্ছে করে নিবা। তো এই অঙ্কগুলো অত কঠিন না, তোমরা হচ্ছে করতে গিয়ে কোনোটা যদি খুব বেশি না বুঝতে পারো সেক্ষেত্রে এগুলো জানাবা আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে সবগুলো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে দেওয়া আছে, তো তোমরা হচ্ছে যেগুলো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাধ্যমে করতে পারো করবা, আর যেগুলো ঐকিক নিয়মের মাধ্যমে করলে তোমাদের জন্য সুবিধা সেগুলো ঐকিক নিয়মের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ।